ডিয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের চারটি কমন বদভ্যাস সম্পর্কে কথা বলবো, যেগুলো 90% অ্যান্ড্রয়েড ইউজাররা করে থাকে এবং এর ফলে মোবাইলের ক্ষতি হয়। এবং এই কাজগুলো আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার মোবাইল ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমি আপনাদের এই চারটে বিষয় সম্পর্কে বলবো, আপনারা কোন ভুলগুলো করে থাকেন আর কোনগুলো করবেন না। তো এই বিষয়ে বিস্তারিত বলবো, চলুন শুরু করি। শুরু করার আগে একটা কথা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুগণ, ফার্স্ট যে আপনার খারাপ অভ্যাসটি সম্পর্কে বলবো বা ফার্স্ট যে ভুল সম্পর্কে বলবো সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের আপনার যে অ্যাপ আছে সেইগুলো আপনার এখান থেকে সুইপ করা বা এখানে কিল করা। তো এগুলো আপনার সকলের অভ্যাস আছে, হয়তো আপনারা এই ধরনের করে অ্যাপগুলোকে সুইপ করে দেন। আর আপনাদের ভাবনাটা হচ্ছে যে এই ধরনের সুইপ করলে আপনার ফোনটা ফাস্ট হবে আর যে আপনার র্যাম আছে সেটা খালি হবে। তো এটা আপনার ধারণাটা ভুল, কারণটা আমি বলে দিচ্ছি। এর ফলে কি হয়, আপনি মনে করেন হোয়াটসঅ্যাপ যখন ওপেন করছেন তখন আপনার এই হোয়াটসঅ্যাপটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যায়। এখন আপনি যদি এই হোয়াটসঅ্যাপটা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হটিয়ে দেন তাহলে কি হবে, আপনার এটা আপনার হটিয়ে মনে করেন আমি হটিয়ে দিলাম। তো এটা কি হবে, আপনি যখন হোয়াটসঅ্যাপটা আবার ওপেন করবেন তখন আপনার এটা জিরো থেকে আপনার স্টার্ট হবে এবং আপনারা দেখতে পাবেন যেটা একটু ওপেন হতে দেরি হবে। তো আপনাদের আবারও দেখাচ্ছি, এখন হোয়াটসঅ্যাপটা দেখছেন আপনি ঝট করে অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি যদি এটাকে সুইপ করে দিই, এরকম করে সুইপ করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করলে ন্যূনতম 1 সেকেন্ডও বেশি সময় লাগছে। কিন্তু এই অ্যাপ মানে অন্য অ্যাপের ক্ষেত্রে আরও বেশি সময় লাগে। তো আপনার এক্ষেত্রে কি হয়, আপনার অ্যাপ যখন আপনার নতুন করে আবার আপনি ওপেন করবেন, সেক্ষেত্রে কি হবে, আপনার প্রসেসরের উপর চাপ পড়বে এবং এর ফলে ব্যাটারির যে আপনার এটা চার্জ সেটা কমে যাবে, চার্জ বেশি আপনার এতে নষ্ট হয়। তো আপনাদের একটা কথা বলবো, আপনারা ব্যাকগ্রাউন্ডে যে আপনার অ্যাপগুলো রান করে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সুইপ করবেন না, সুইপ করলে উল্টো আপনার ফোনের ক্ষতি হবে। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি যে চার্জ সেই বিষয় নিয়ে। তো বন্ধুগণ, আপনারা কি এরকম করে থাকেন যে আপনার মোবাইলে 0% চার্জ আছে কিংবা 1% চার্জ আছে, তখন হয়তো আপনি মোবাইলটাকে চার্জে দিলেন, আর চার্জ যখন 100% হয়ে গেল, ফুল চার্জ যখন হয়ে গেল তখন হয়তো চার্জ থেকে উঠালেন। তো এটা অনেকেই করে থাকে। তো এই ধরনের ভুলটা আপনারা করবেন না। আপনাদের ফোনের মোটামুটি 20 থেকে 30% চার্জ যখন থাকবে তখনই ফোনটা চার্জে দেবেন এবং 70 থেকে 80 কিংবা 80 থেকে 90% চার্জ হয়ে গেলে আপনারা আপনার চার্জ থেকে ফোনটা উঠিয়ে নেবেন। তো এর ফলে আপনার কি হবে, আপনার মোবাইলের যে চার্জের যে আপনার ক্যাপাসিটি সেটা আপনার বাড়বে, চার্জ অনেকক্ষণ থাকবে, লাইফ আপনার ব্যাটারি লাইফ বাড়বে। আর আরেকটি কথা, আপনার মাসে অন্তত একবার আপনার মোবাইলটাকে ডিসচার্জ করে দিন, আপনার ব্যাটারিটাকে একদমই জিরো করে দিন, দেন আপনার এটাকে 100% চার্জ দিন, এতে আপনার ব্যাটারি লাইফ বাড়বে। তো আর আরেকটি আপনাদের বলি, আপনার ব্যাটারি লাইফ যদি বাড়াতে চান, ঠিকঠাকভাবে চার্জটা আপনার করতে চান, তাহলে আপনার ফোনটিকে আপনার খুব গরম জায়গায় রাখবেন না কিংবা খুব ঠান্ডা জায়গায় রাখবেন না, নর্মাল যে টেম্পারেচার সেখানে আপনার ফোনটা রাখবেন। আর আপনার যে ব্যাক কভার সেটা আপনার লাগিয়ে চার্জ দেবেন না, সবসময়ের জন্য আপনার ব্যাক কভার খুলে চার্জ দিবেন, এতে আপনার মোবাইল তাড়াতাড়ি চার্জ হবে। আর তাড়াতাড়ি চার্জ করার জন্য আপনার মোবাইলটা পারলে ফ্লাইট মোড করে চার্জ দিবেন, তাহলে আপনার মোবাইলটা তাড়াতাড়ি চার্জ হবে এবং ব্যাটারিও সুস্থ থাকবে, আপনার মোবাইলটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। তৃতীয় যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আপনার র্যাম ক্লিনার। তো অনেকে আপনার ফোনে র্যাম ক্লিনার রাখে, তো আপনার এইগুলো প্লে স্টোরে আপনার প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। র্যাম ক্লিনার আপনার ক্লিনিং মাস্টার থেকে শুরু হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আপনার এই ধরনের র্যাম বুস্টার কিংবা র্যাম ক্লিনার প্রচুর আপনার অ্যাপ পেয়ে যাবেন। তো এই অ্যাপগুলো আপনারা অনেকে ইউজ করে থাকেন, আর এই অ্যাপটির কাজটা আপনাদের কি, আপনি আপনার ওয়ান ট্যাপ বুস্ট যেমন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফাইল যে আপনার ব্যাকগ্রাউন্ডে যেগুলো ছিল সেগুলো আপনার বুস্ট করবে, জ্যাঙ্ক ফাইলগুলো এখান থেকে ক্লিয়ার করে দেবে, এটা হচ্ছে আপনার কাজ। কিন্তু আদতে এই অ্যাপটি কোনো রকম আপনার ভালো কাজ করে না, যেগুলো আপনার খারাপ কাজ সেটাই করে থাকে। কারণটা আমি বলে দিচ্ছি, আপনার হয়তো যে প্রসেসে সে এমন কিছু ফাইল আপনার সে সংগ্রহ করে রাখে, আর সেইগুলো আপনার এটা করে কি, এই ধরনের ক্লিন মাস্টার হোক কিংবা আপনার র্যাম বুস্টার যেগুলো হোক সেগুলো করে কি, সেই ফাইলটাকে পুনরায় আপনার ক্লিন করে দেয়, আবারও আপনার প্রসেসর আবার সেগুলো সংগ্রহ করে, এটার কাজ কি আবার সে আপনার এই র্যাম বুস্টারে করে কি ক্লিন করে দেয়। ফলে আপনার কি হয়, আপনার যে
ফাইল যেগুলো আপনার, সেগুলো আপনার মোবাইল থেকে উঠে যায় এবং আপনার প্রসেসরের উপর চাপটা বাড়ায়। তারপর প্রসেসরকে বারবার আপনার এখান থেকে কাজটা করিয়ে নেয়, এটাই আর কিছুই না। ফলে আপনার প্রসেসরে চাপটা পড়ে, এটাই। তো এখানে আপনার অনেক কিছু আপনার দেখতে পাচ্ছেন, আপনার জ্যাঙ্ক ফাইল এখান থেকে ক্লিন করা যায়, এই ধরনের আপনার দেখানো হয়। দেখতে পাচ্ছেন এখানে যেমন দেখাচ্ছে আপনার জ্যাঙ্ক ফাইল আমার ক্লিয়ার হচ্ছে। তা আদতে এগুলো পুরো পুরো ফালতু আপনার কাজ বাড়ানো আর কি, প্রসেসরের কাজ বাড়িয়ে দেয়। তো এরকম ভাবে আপনার আবার বলা হয় যে আপনার এই ধরনের ফাইলে দেখায় যে ব্যাটারি সেভ করা হবে, কিংবা আপনার অ্যান্টিভাইরাস যেগুলো আপনার, সেইগুলো আপনার এই অ্যান্টিভাইরাসের কাজ করবে। তো আপনার দেখতে পারেন সেইগুলো আমি দেখাচ্ছি এখানে। আপনার যেমন এখানে অ্যান্টিভাইরাস আছে, আপনার সুন্দর করে হয়তো স্ক্যান করে দেবে, বলে হ্যাঁ একটা ভাইরাস আছে, দুটো ভাইরাস আছে। এইরকম ভুলভাল আপনার এইসব জিনিসগুলো দেখায় আপনার এই ধরনের অ্যাপে। তো আপনার এই ধরনের অ্যাপ ইউজ করবেন, আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনার, কারণ এই অ্যাপগুলো আদৌ কোনো ভালো কাজ তো করেই না, বরং যেটা ক্ষতি করে সেটা হচ্ছে আপনার আপনার প্রসেসরের উপর চাপটা বাড়ায়। 4 নম্বর তথা শেষ যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার ফোন রুট। এই ফোন রুট আপনার করলে কি হয় সেই সম্পর্কে আমরা বলে দিচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে আপনার ফোন রুট যদি আপনি করে থাকেন, তাহলে আপনার যে ওয়ারেন্টি, ফোনের যে ওয়ারেন্টি সেটা আপনার শেষ হয়ে যায়। যদি বা অনেক ক্ষেত্রে আপনার অন্যান্য বড় কোম্পানি আপনার ফোন রুট করলেও তার ওয়ারেন্টি দেয়। দ্বিতীয় বিষয় আপনার যেটা হচ্ছে, এর ফলে আপনার ফোন 20 থেকে 30% আপনার ডেথ কিংবা ব্রিক হতে পারে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার আপডেটস। তো আপনারা কোম্পানি থেকে আপডেটস পাবেন না যদি ফোনকে রুট করে থাকেন। তো এটা আপনার খুবই একটি বাজে দিক, কারণ আপনার ফোনটি ভালো পারফরমেন্স করার জন্য আপডেটের তো দরকার আছে। 4 নম্বর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আনসিকিউর। তো আপনার আপনি যদি রুট করে থাকেন তাহলে আপনার ফোনটি আপনার সিকিউর থাকবে না, অনেক ক্ষেত্রে ডাটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আরো আপনার অনেক সমস্যা আছে রুট করলে ফোনে, সেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু জানেন না। তো আমি আজকে বেসিক যে প্রবলেম সেগুলো সম্পর্কে বললাম। তো আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, আপনারা ফোন রুট করবেন না। এগুলো করলে আপনার ফোনে উল্টো ক্ষতি হতে পারে। তখন আপনাদের ইচ্ছা, যদি আপনাদের ইচ্ছা তো অবশ্যই আছে যে আপনারা করতে পারবেন কিনা, ব্যক্তিগত স্বাধীনতা আছে। তো আপনাদের পুরো সব মিলিয়ে যে ভুলগুলোর কথা বললাম, কমন ভুল যে 4-5টা আপনারা ভুল করে থাকেন, 4টে ভুল, এর ফলে আপনার ফোনের অবশ্যই ক্ষতি হয়। আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না, খেয়াল রাখবেন। তো আজকে আপনাদের এটুকুই বলা ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।